আজকে আবারও আপনারা লগে চাপা শুটকির ভর্তার রেসিপি শেয়ার করবাম। কয়েকদিন আগে তো এই চাপা শুটকি ভর্তার একটা ভিডিও আপলোড করছিলাম না, যেটা আমি শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে রান্না খাওয়াইছিলাম। এই চাপা শুটকির ভিডিও দেখা আছে আর চাপা শুটকির গন্ধ গেছে গা ইন্ডিয়া পর্যন্ত। ইন্ডিয়া থেকে আমার কাকা তো ননদ কইছে এই চাপা শুটকি ভর্তাটা রান্না করে পাঠাইতাম। তাহলে চিন্তা করে দেখুন চাপা শুটকির কিরকম গন্ধ, যেটা ইন্ডিয়া পর্যন্ত গেছে গা। এখন তো ননদের আর কথা আর ফালানি যাইতো না, তাই যখন চাপা শুটকি ভর্তাটা রানতেই নিছি তখন ভাবলাম আপনাদের লগে আবারও এই রেসিপিটা একবার শেয়ার করি। তবে হ্যাঁ, আমি কিন্তু কাকার তো ননদের লিগা দুই ধরনের শুটকি রান্না করে পাঠাইছিলাম। আজকে একটা চাপা শুটকি ভর্তা দেখায়াম, কালকে দেখায়াম আরেকটা শুটকির রেসিপি। তাই আজকের আর কালকের রেসিপিটা যাতে হারায় না যায়, পেজটার একটু লাইক বা ফলো করে দিনছেন। আর আপনারা যদি রান্না দেখাইতে মন চায় তাহলে ভিডিওটাও শেয়ার করে রাখতে পারেন। আচ্ছা জাগা মেলা কথা কয়ে লাইছি, এইবার রেসিপিতে আই আমরা ময়মনসিংহা মানুষ চাপা শুটকি হইলে আর কিছু লাগে না গরম দুইটা ভাতের লগে। সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দিছি, আর তেলের মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিছি। আপনারা তো দেখছেন পেঁয়াজ কুচিটা কি সুন্দর করে একটু লাল লাল করে ভাজা লইছি। একটু জল দিয়ে দিছি সাথে, যাতে পেঁয়াজটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তেল তো কম দিছি, এর লিগা পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা রেখে দিছি। এরপর কতটি সবুজ আর লাল কাঁচামরিচ অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিছি, তার সাথে একটু লবণ আর একটু জল দিয়ে দিছি যাতে কাঁচামরিচটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে গেলেই এরপর দিছি হইতেছে চায়না রসুন। করে দেশি রসুন আসিল না, তাহলে দেশি রসুনটা দিলে বেশি ভালো হয়। দেশি রসুনটা পড়লে শুটকির গন্ধটা একেবারে অসম্ভব মজার হয়। যাই হোক, রসুনটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাব তখন আমি কতটি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনা মরিচটি দিয়েও একটু আমি ঢাকা দিয়ে রাখা দিয়েছিলাম। কাঁচা মরিচ, রসুন আর শুকনা মরিচ কি সুন্দর যে সিদ্ধ হয়ে গেছে গা। এরপর একটু এই তেলটার মধ্যেই ভালো করে ভাজা লইতাছি। ভালো করে ভাজা টাজা হইলে একটু সাইড করে রাখা ওই যে চাপা শুটকি দিয়ে দেন। তো চাপা শুটকি আগে ধুয়ে লই। চাপা শুটকি সবসময় কুসুম গরম জল দিয়ে ধুইবেন, কারণ চাপা শুটকির মধ্যে কিন্তু মাছের আঁশ থাকে। ভালো করে একটু ধুয়ে লইলে গন্ধটাও জায়গা, একটা তেল চিমটা গন্ধ থাকে। যাই হোক, এদিকে কিন্তু রসুন, কাঁচামরিচ আর শুকনা মরিচ সুন্দর একটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তেলটা এদিকে একটু সাইড করে রাখা এই যে চাপা শুটকি দিয়ে দিছি। চাপা শুটকি একটু ফ্রাইং প্যানের মধ্যে ছড়ায় ছিটায় দিতেছি যাতে ভালো করে একটু ভাজা হয়ে যায়। ভাজা হইলেই তো এটার গন্ধটা আরো বেশি করে বাইরেইব। এবার চাপা শুটকিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখনের পরে দেখবেন এক পিঠ হয়ে গেছে। এবার অপর পিঠটাও ভালো করে ভাজা লইবেন। চাপা শুটকিটা উল্টাইতে আপনারা একবার আমার কয়ে লাইনছেন আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন আর ময়মনসিংহ থেকে কারা দেখতেছেন স্পেশালি আমার কিন্তু অবশ্যই জানাইবেন। আর আপনারা কেডা এরকম টাইপের চাপা শুটকি ভর্তা রান্দা খায় না, এটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর এই চাপা শুটকি ভর্তা দেখা যদি কারোর জিহ্বায় জলায় পড়ে, হেটাতে কিন্তু ভাই আমার কোনো দোষ নাই। এই যে দেখুন কি সুন্দর যে একটা রং হইছে, আর গন্ধে পুরাটা বাসা একদম মমো করতেছিল। এই বাড়ি ওই বাড়ি সব বাড়িতেই খবর হইব যে আপনি বাসায় চাপা শুটকি রান্তাছেন। এই তো সবকিছু ভাজা হয়ে গেছে গা। এইবার আমি একটা থালের মধ্যে সবকিছু একটু ডাইলা লইছি আর ঠান্ডা হইতে দিয়াম। আর পাটার মধ্যে বাটলে তো বেশি ভালো হইতো, যেহেতু আমার পাটার বাটতে একটু কষ্ট হইব, আধুনিক যুগের মেয়া, তাই ব্লেন্ডারেই ব্লেন্ড করে লাইছি। এই যে ব্লেন্ডারে যে ব্লেন্ড করবাম আমার জামাইয়ের আর তর্স হইতেছে না, তার আমি এখনই দিয়া লাইতাম। হ্যাঁ তো মাথার উপরে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ রে এখনই দিয়া লাইতাম। আমি কিছু দাঁড়াও, আজকে একটু অন্যরকম করে করবো, আমি একটু আমি বাজ্যা লই। আমি যখন এই ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর চাপা শুটকিটা ব্লেন্ড করতেছিলাম, ব্লেন্ডারের মধ্যে কিন্তু বেশ অনেকটা আমি সরিষার তেল দিছিলাম। এটা দেখাইতে না বুঝলে গেছি। যাই হোক, আপনারা লগে তো কয়ে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে ব্লেন্ড করা চাপা শুটকিটা দিয়ে দিলাম, তার সাথে একটু শুকনা মরিচও দিছি আর দিয়া অনেকক্ষণ ভাজা ভাজা করবাম। তার কারণ হইলো এই চাপা শুটকিটা যেহেতু ইন্ডিয়াতে যাইবো যাতে নষ্ট না হয়ে যায়। এই তো ময়মনসিংহা চাপা শুটকি ভর্তা আমার একদম রেডি। দেখতে যেরকম সুন্দর হইছে, খাইতেও কিন্তু এটা অসম্ভব মজা রয়েছে। আর আমি কথা মতো কালকে কিন্তু আমার আরেকটা শুটকির রেসিপি আনতাছি আপনারা লগে, তার অল্প একটু ডেমো আপনারা সাথে দেখা দিলাম। দেখছেন এই চাপা শুটকি ভর্তা আর লাল লাল ঝাল ঝাল কইরা ওই শুটকি ভর্তাটা দিয়া ভাতটা খাইতে কিরকম মজার লাগবো। যাক বেশি কথা কইতাম না, গরম গরম ভাত দিয়ে আমি শুটকি ভর্তা দিয়া খাইতে থাকি আর আপনারা একটু দেখতে থাকুন। আর আজকে আমি এই জায়গাতে বিদায় লইতাছি। আমার ভিডিওটা ভালো লাগতে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন, আর আমার পেজটারে লাইক বা ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। আর কারো জিব্বায় যদি জ্বলায় পরে আমার খাওয়া দেখা, তাহলে কিন্তু আমার দোষ নাই। তো আজকের ভিডিওটা এইখানেই। সো টাটা।